নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 8ই জুন 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, আমি ওর রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে শনিবারের দিন, তো আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকবো, যাতে 7:30 চলছে বা সব মিলিয়ে বড় ঠাকুরকে ডাকাই যায় এবং ডেকে দিনটা শুরু করলে এক্সপেক্টেড যে বেটার রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হবে। কালকে 8ই জুন 2024 মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষের দ্বিতীয়া পড়ে যাচ্ছে এবং অবশ্যই যোগটা কিন্তু গণ্ডযোগ, খুব একটা শুভ নয়, খুব একটা ভালো নয়। তো একটু দেখে নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাবেন। সকাল 6:35 থেকে 7:14 যাত্রার জন্য অশুভ। এই টাইমের যাত্রা একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। দুপুর 2:56 থেকে 3:38 সাইনিং, কন্ট্রাক্ট, বড় সাইনিং, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টগুলো একটু দেখে করলে আমার মনে হয় বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। তো কালকে যে ফিল্ডগুলো, যে সেক্টর বা যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢুকি বা ঢোকা হয় সেটা করা যাবে। বিজনেসগুলো বুঝবেন কোন ফিল্ড বা কোন সেক্টরের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে। কালকে ফুড আইটেম কম বেশি ভালো হচ্ছে। যারা যে কোনো ফুড নিয়ে কাজ করেন, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে বা হোম ডেলিভারি সার্ভিস, বা এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। বা যারা ঠেলা গাড়িতেও বিক্রি করেন, মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যাচ্ছে। টিচিং সেক্টর ভালোর দিকে যাচ্ছে। এডুকেশনাল প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, পার্লার, মেকআপ ভালোর দিকে যাচ্ছে। সেলুন, জল ভালো হবে। প্রোমোটারি, কনস্ট্রাকশন খুব একটা ভালো নয়। জুতো, চামড়ার জিনিস, ব্যাগ ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। মেডিকেল ফিল্ড, অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড ভালো চলছে না, একটু লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো হবে কালকের দিনের জন্য। গাড়ির বিজনেস কালকের দিনের জন্য ভালো হচ্ছে। প্রোমোটারি দেখবেন, দেখে চলবেন। এবং প্রোমোটারি সামগ্রীগুলো যেগুলো লাগে, হার্ডওয়্যার বিজনেস বা এগুলো, ইলেকট্রনিক গুডস আর গ্যাজেটস কিন্তু ভালোর দিকে যাচ্ছে। গাছপালা, নার্সারি, পশু পাখি ভালো হচ্ছে না বা খুব একটা স্টেবল রেজাল্ট কালকের দিনে দিচ্ছে না। কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ চলছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স তো বললাম ভালো হচ্ছে। এই মোটামুটি দিকগুলো গেল বা দিকগুলো যাচ্ছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি আপনি কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে না পারে শুরু করছি। মেষ দিয়ে শুরু করব। কালকের খারাপ সময়টা দুপুর 1টা থেকে 3:30-র মধ্যে ঘুরপাক খাবে। আর প্রত্যেকটা রাশিকেই বলে রাখি, বিকেল 5টার পরের সময়টা কিন্তু ভালো হচ্ছে। মোটামুটি 5টা, 6টা, 7টা, 8টা এই টাইমটা ভালোই হচ্ছে কালকের দিনের জন্য। অন্ধকার হওয়ার পরটাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। ওই টাইমটাকে বলছি না, রাশির ক্ষেত্রে ওটা ধরে রাখুন, বুঝে রাখুন। 1টা থেকে 3:30 দুপুরবেলার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষকে সবুজ ব্যবহার করতে বলছি, মেষকে 4 ব্যবহার করতে বলছি। অবশ্যই আপনারা কাকে ডাকবেন জানেন, শনিদেবকে স্মরণ করুন বা শনিদেবের কথা স্মরণ মনন করে 7:50 সকালবেলা থেকে 12:38 বেস্ট টাইম। 1:10 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। আর বললামই যে 5টার পরের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারেন। মেষ কালকের দিনে প্রথম প্রবলেম হচ্ছে হেলথ। আপনি মোটামুটি আছেন, কিন্তু এজেড বা সিনিয়র বা বাড়ির মেম্বাররা খুব একটা ভালো নেই। তাদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট, কেনাকাটির জন্য ভালো দিন। কোনো কেনাকাটি, কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনা, এগুলো চলবে। ট্রাভেল কিন্তু বেগ দেবে।
লেন্দি প্রসেস হচ্ছে, টাইম টেকিং হচ্ছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে এবং কালকে দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে, ভালো দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে। শনিবারের দিন বলে ওই হেলাফেলা করার দরকার নেই। কালকের দিন কিন্তু আপনারা পজিটিভলি নিন, ভালোভাবে নিন এবং পজিটিভলি কাজের জন্য দেখুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকে। আপনি যখন মেসের মানুষ, তো কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে এবং অফিসে একটা দাপট দেখানো যাবে যারা চাকরি ফিল্ডে রয়েছেন বা চাকরি করার জায়গায় রয়েছেন। আমি বলতে পারি মেষ রাশির কালকের দিন সোমবারের মতো ফল হবে। মানে সোমবার যেরকম কাজ হয় বা চাপ থাকে সপ্তাহের প্রথম দিন, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। বিজনেসে ইমপ্রুভ করছে কম বেশি, যিনি যে ফিল্ডেই বিজনেস করেন কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় উন্নতি। দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে, টাইম দেওয়া নেওয়া এই ব্যাপারগুলো নিয়ে প্রবলেম রয়েছে, মানে একটা ডিস্টেন্স থাকছে। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক ভালো এবং পরিবারের মধ্যে স্পেশালি কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা, কারুর সাথে কোনো অসুবিধা, এই যে জায়গা বা এই যে দিকগুলো কালকে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা, পরিবারের শরীর খেয়াল রাখবেন, সম্পর্ক ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো, ঠিকঠাক। লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা একটু বেগ দেবে। দৈব সাপোর্টে রয়েছে। মেসের হাউসওয়াইফ হলে সুন্দরভাবে দায়িত্ব পালন কালকের দিনে হবে। একটু স্ট্রেস আছে শুধু, এটা ঘটনা। অশ্বিনী নক্ষত্র অতিরিক্ত চাপ নিয়ে ফেলতে পারেন। ভরণী নক্ষত্র কোথায় কি বলতে হবে সেটা ভুলে গিয়ে অসুবিধা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র শুধু এক্সপেন্স একটু দেখে করবেন। বৃষ রাশি, বৃষর ক্ষেত্রে কালকের দিনে চকলেট বা এই প্যাটার্নগুলো বেটার। কালকের দিনে 5 বেটার। কালকের দিনে যাবে, ডাকবেন শনিদেবকে। 8:10 থেকে 12:40 শুভ সময়, 1:15 থেকে 3:25 দেখে ব্যবহার করবেন। প্রথম কথা হচ্ছে বৃষ, আমার শরীর এবং আমার ফ্যামিলির শরীর বোথ সাইডে পজিটিভিটির জায়গা রয়েছে। ব্যয় অত্যধিক হারে বাড়তে চলেছে, অত্যধিক হারে। সন্তানের শরীরও খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে, মা বাবা ভালোই আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু খরচা অনেকটা বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যেতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। কালকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের চাপ কিন্তু অনেকটা বেশি। কাজের জায়গা, কাজের ক্ষেত্র বা কাজের যে চাপ বা প্রেশার, এটা কিন্তু অনেকটা বেশি এবং কোনো না কোনোভাবে এই প্রেশার আপনার ওপর পড়বে বা বাড়তে চলেছে। তো কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিছু ঝঞ্ঝাট, কিছু অশান্তি, কিছু গোলযোগ তৈরি হতে পারে এবং আপনার একলার কাঁধে বা ঘাড়ে দায়িত্ব বর্তাতে পারে। কিছু শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, জেলাসি তৈরি হয়ে যেতে পারে। আপনার কাজ মোটামুটি এগোচ্ছে বা পজিটিভলি এগোচ্ছে আশা করতে পারি। ব্যবসায় কিন্তু বন্ধুরা একটু মন্দার জায়গা দেখাচ্ছে। বিজনেস করা ঠিকঠাক হচ্ছে না। কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, এটা কিন্তু ঘেঁটে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড বেটার রেজাল্ট দেবে। প্রেম একটু সামলে। সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তানের হেলথও ভালো এবং আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং বা এগুলো ঠিকঠাক। পরিবারের অশান্তি একটু বাড়তে পারে, স্পেশালি ভাই বোন বা এই ব্যাপারগুলোর সাথে। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল নিয়ে চাপ নেই। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা পরিবারের ক্ষেত্রে, পরিবারের জায়গা থেকে একটু আসতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আবার রিপিট করছি, ভালো হবে। তো কৃত্তিকা বৃষ রাশির মানুষজনদের হলে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন, আনলিমিটেড নয়, এবং খুব তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম নয়। রোহিণী, ভালো করে গুছিয়ে কথা বলবেন, কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করে কাজ করুন। দেখনদারিতে যাবেন, নজর লেগে যাবে, বলেন না নজর লাগা, নজর লাগবে, এই ব্যাপারটা হচ্ছে। নেক্সট রাশি মিথুন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সবুজেই থাকতে বলছি, 4-এ থাকতে বলছি, 8:15 থেকে সকাল 12টা, এটাই শুভ সময়। কালকের দিন 1টা থেকে দুপুর 3:10 একটু দেখে ব্যবহার করবেন, ওই 1টার আশেপাশ থেকে আর কি। দেখুন, আমি মিথুন, আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে, শনিদেবকে ডাকবেন। এজেডদের হেলথ ভালো রয়েছে, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। বাজে খরচা, ফালতু খরচা অনেক গুণ বেড়ে যেতে পারে কোনো না কোনোভাবে। তো খরচা বা পয়সার একটা চাপ থেকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। কালকের দিন কর্মে খুব ভালো গ্রোথ নেই,
এবং কর্মক্ষেত্র কালকের দিনে আপনাকে না এই হেকটিক ব্যাপার, আজে বাজে কাজ, খুব খুব পজিটিভলি যে আমি এগোচ্ছি এটা কিন্তু বলা যাচ্ছে না। সো মিথুনের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে সাবধানে কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন। আপনি এক কথা বলবেন, লোকে অন্য মানে করবে, লোকে অন্য কিছু ভাবে নেবে, বা এটা মানে পরিবেশ বা পরিস্থিতিগুলো ঠিক নেই। এবং চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। মালিক পক্ষ, বস, একটু দেখে বা বুঝে শুনে জায়গাগুলোকে বা পরিবেশ পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা বুদ্ধিমানের কাজ হবে কালকে মিথুনের জাতক বা জাতিকাদের জন্য। তবে আশাবাদী, ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসা ভালো চলছে, কাস্টমার পাবেন, কেনা বেচা চলবে। দাম্পত্যে ভোগান্তি, পারিবারিক সম্পর্কগুলো ভালো, বাবা মা ভাই বোন তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালনগুলো ভালো হচ্ছে। প্রেম সাফল্য দেবে। বিদ্যায় কিন্তু খুব একটা ভালো ফল আশা করতে পারছি না, ভীষণ রকমের ল্যাক অফ এনার্জি কাজ করতে পারে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি, কর্মক্ষেত্রে দুর্ভোগ বা দুর্যোগ। আদ্রা নক্ষত্র, কিছু লোক ভালো রকমভাবে জেলাসি করছে, হিংসা বা শত্রুতা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি নিচুতলার লোকজনদের থেকে প্রবলেমে পড়তে পারেন, জুনিয়রদের থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখবেন। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে ব্লু সাইড ব্যবহার করছেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 8 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন। 7:50 এখান থেকে 12:40 প্রায় শুভ সময়। 1:10 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। ভীষণ স্টেবল দিন, ভীষণ মাত্রায় স্টেবল দিন। টার্গেট সেট করে কাজ করতে হবে এবং বুঝতে হবে যে কিভাবে কাজ করলে কি রেজাল্ট আসতে পারে, কিভাবে এগোতে পারি, এই যে বোঝা, এই ব্যাপারটা কিন্তু জরুরি কালকের দিনের জন্য। আপনার হেলথ স্টেবল থাকছে, আপনার পরিবারের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, খরচা একটু বাড়ছে, তবে চাপ হবে না, কেনাকাটি ভালো রেজাল্টই দেবে, অসুবিধা নেই। ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে বন্ধুরা, তো যে কোনো ট্রাভেল, যে কোনো ট্যুর বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার আপনাকে দেখে বা বুঝে চলতে হচ্ছে কালকের দিনে। কালকের দিনে টার্গেট সেট করে এবং প্ল্যান করে যদি কাজ করা যায়, হিসাব করে, বেটার হচ্ছে। এবং মাইন্ডসেটটা সেইভাবে রাখা উচিত যে এইভাবে করতে চলেছি, এই হচ্ছে, এইভাবে এগোনো যায়, ভাবতে হবে, প্ল্যান করতে হবে, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কথা এগোনোর জন্য আইডল দিন নয়, কথাবার্তা বলতে গিয়ে সমস্যা বেড়ে যেতে পারে, জটিলতা তৈরি হতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। দাম্পত্য জীবন ভালো, পরিবারের সাথে সদ্ভাব বজায় থাকছে। মুখ খুলবেন না, মুখ খুললে কিন্তু অসুবিধা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু ঠান্ডা মাথায় দেখে নিন, জায়গাগুলো ঠিক চলবে। বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো অসুবিধা হতে পারে। আত্মীয় স্বজন বলতে দেখুন, আমার বাড়ির লোকগুলো, আমার বাবা মা ভাই বোন, এটা একটা জায়গা। আত্মীয় মানে কি, আমার হয়তো পিসি, আমার মাসি, আমার মামার বাড়ি, এগুলো তো আত্মীয়। এই জায়গাগুলোতে বলছি, এটা একটু খেয়াল রাখবেন। রাস্তা বা প্রতিবেশী, এরা সাপোর্ট করতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে লেট করা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো যে সব কাজগুলো ডিলে হচ্ছে। পুষ্যার ক্ষেত্রে বলছি আপনি টাইম নষ্ট করবেন, আর অশ্লেষার ক্ষেত্রে বলছি টাইম কোনোভাবে নষ্ট হতে পারে, একটু ডিফারেন্স রয়েছে। সিংহ রাশি, সিংহর মানুষজনদেরকে আগামীকালকের দিনে ছাই সাদা কাছাকাছিগুলো চলবে। সিংহ 4 চলছে। আগামীকালকে শনিদেবকে প্রত্যেক আমরা ডাকছি। 8:25 থেকে 11:15 বেস্ট টাইম, সময়টা লিমিটেড। 8:25 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। 1টার পরের কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজগুলো না রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখুন, আমি সিংহ, আমার হেলথ ভালো, আমার পরিবার পরিজনদের হেলথও স্টেবল যাচ্ছে, কিন্তু মারাত্মক প্রেসারে আপনি রয়েছেন কালকের দিনে। এক তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 2 হচ্ছে ভালো রকমভাবে চাপ বৃদ্ধি পাচ্ছে বা চাপ তৈরি হচ্ছে, কাজ এগোতে চাইছে না। সো একটা কি বলবো, প্রেসার, চাপ, অসুবিধার দিন বলতে পারি, বা অসুবিধা হচ্ছে এটা বলতে পারি আপনি যখন সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটাকে একটু দেখে ব্যবহার করবেন বা দেখে চললে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। বিশাল কিছু করে ফেলার জায়গা কিন্তু খুব কম। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। চাকরি ক্ষেত্রে বুঝে শুনে চলুন, লোকের দায়িত্ব নেবেন না, ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। ব্যবসা স্টেবল, বাণিজ্য বা কেনা বেচা স্টেবল, এবং
ভালো চলছে বাণিজ্যগুলো, দাম্পত্যটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ কোনো ছোটোখাটো যদি একটু হোটেলেই গেলেন খেতে, এগুলো বেটার রেজাল্ট দেবে। প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেমে গণ্ডগোল অশান্তি ঝামেলা চলতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, সন্তান সুখটা ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। তো স্টুডেন্টরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। পরিবারের ক্ষেত্রে দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন, আত্মীয় স্বজনদের কোনো দায়িত্ব নিতে গিয়ে, মানে আমি বলছি বার্ডেন বা বোঝা বাড়বে কালকের দিনে। গুরুজনদের সাপোর্ট পাবেন, কিন্তু কিছু লোক সুযোগ নেবে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়, দৈব সাপোর্ট করছে না। আপনি হাউস ওয়াইফ হলেও চাপ বুঝে নেবেন, যে যেটা চাইছে সবসময় তাকে মুখের কাছে ধরতে গেলে সমস্যা রয়েছে। সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাপোর্ট করবে, তো এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, এবং কাজ এগোতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য পুরনো কোনো ঝামেলা ভোগাতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে লোকে পুরো মাত্রায় সুযোগ বা সুবিধা নিয়ে যাবে। লোকজন বা মানুষজন পুরো মাত্রায় বা পুরোপুরি সুযোগ বা সুবিধা নিয়ে যাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রেখে চলবেন। পরের রাশির নাম কন্যা। কন্যা কিন্তু খুব ভালো ফল পাবেন, কথা দ্বারা কার্যসিদ্ধি, কথা বলে কার্যসিদ্ধি। কালকে সবুজ, কালকে 3, কালকে 5, কালকে শনিদেব। মোটামুটি 1:45 পর্যন্ত ইউজ করুন, শনিবারের দিন বলে ঘাবড়ানোর কিছু নেই। 1:15 থেকে 2:40 দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আবার আপনার। বিকেল 5টার পরের সময় পুরোটা আপনার। কন্যা রাশি ঢাকঢোল পিটিয়েই কাজ করবেন, ঢাকঢোল পিটিয়েই কাজ করবেন, এটা ঘটনা। আপনার হেলথ একটু ভোগাচ্ছে, মায়ের হেলথটা খেয়াল রাখবেন। মা, বাচ্চা ঠিক আছে, ইনভেস্ট কেনাকাটি চলতে পারে, ট্রাভেল প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই, কারণ টাইম টেকিং হবে, লেন্দি প্রসেস হবে বা সময় খাবে, এই ব্যাপারটা বলতে পারি। কিন্তু কালকের দিনে বহু কাজে করছে, যে কোনো কাজে হাত দেওয়া যায়। অবশ্যই শনিবারের দিন একটা লেথার্জি কাজ করে, কিন্তু কালকের দিন কাজ ভীষণ ভালো চলছে, বাধা দেওয়ার লোক নেই, উপর মহলে সাপোর্ট করছে। হ্যাঁ, এটা হতে পারে এমন কিছু সিচুয়েশনস ক্রিয়েট হলো বা কাজ এলো যেটা খুব চাপের, আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন। আপনি বিজনেসটাও ভালো করছেন কালকের দিনে। পজিটিভ মাইন্ডসেট করুন, পজিটিভ থাকুন, পজিটিভ জায়গা আসছে, এবং পারলে কথা বলবেন। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম খুব একটা ভালো নয়। তো পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে রয়েছে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাট মায়ের শরীরটা ভালো নয়। আমি আশাবাদী সন্তান সুখ যথেষ্ট ভালো, দৈব সাপোর্ট করছে। বিদ্যাস্থানে একটু প্রবলেম রয়েছে, মনোযোগের অভাব, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন ঠিকঠাক না করা, বা কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্টে প্রবলেম থাকা, বুঝতে না পারা, এগুলো হতে পারে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে কন্যার জাতক জাতিকা বা মানুষ যখন আপনি হচ্ছেন বা আপনি। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে যতটা পারবেন স্মুথলি কাজ করার ব্যবস্থা করবেন, প্রেশার নেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচ্ছন্নভাবে কন্ট্রোল করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু গোপনীয়তা মেনটেন করে চলা উচিত। ঢাকঢোল পিটিয়ে প্রচুর লোককে ইনক্লুড করে জানিয়ে না এগোনোটাই বুদ্ধিমানের কাজ আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। সো বন্ধুরা, একটু দেখে চলুন বা বুঝে চলুন। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলার ক্ষেত্রে আগামীকালকের দিনে আকাশি হালকা সবুজ, এটা বেটার যাচ্ছে। তুলার কালকের দিনে দুই বেটার। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো 7:50 থেকে 12টা প্রায় 38-40, অ্যাভারেজ বলতে পারি, বিশাল শুভ বলতে পারছি না। 1:10 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে তুলার শরীর স্টেবল যাবে। আমার শরীর বা হেলথ ভালো যাচ্ছে। খুব এজেড কেউ থাকলে তাদের শরীর নিয়ে একটু ভোগান্তি রয়েছে। বাচ্চা শরীর ভালো, জলের মতো অর্থব্যয় এবং পয়সার একটা চাপ কিন্তু কালকের দিনে কাজ করছে। সো ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিকভাবে একটা উইকনেস বা উইক হওয়ার ব্যাপার কিন্তু কালকে থেকে যাচ্ছে। লক্ষ্য রাখবেন বন্ধুরা, কালকের দিনে আপনি তুলার মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার যাচ্ছে। কালকে যতটা সম্ভব পিঠ বাঁচিয়ে চলাটা বেটার। কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলায় যাওয়া যাবে না, আর্গুমেন্টে যাওয়া যাবে না, শত্রু প্রচুর, এবং আপনাকে ইউজ করার চেষ্টা হবে, আপনাকে ইউজ করার। তুলা রাশিকে আমি বলতে পারছি না যে বিশাল কিছু কাজ কালকে করতে পারবেন। সতর্কতা সবচেয়ে বড় প্রতিকার, এটাকে দেখার বা এটাকে করার দরকার আছে, বা এটা ঘটনা।
তো বন্ধুরা, এই জায়গাটাকে দেখুন বা এই জায়গাটাকে বুঝুন এবং একটু সামলে চলাটাই কালকের দিনের জন্য উপযুক্ত এবং রেজাল্টটা ভালো দেবে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। ব্যবসাতেও গড়পড়তা রেজাল্টই আশা করতে পারি। চাকরি ক্ষেত্রে যেমন বলছি, কোনো কাজ আপনি খুব দায়িত্ব নিয়ে করছেন, ভাবছি কমপ্লিট হয়ে যাবে, চাপের। দাম্পত্যটা ভালো এবং হাজব্যান্ড ওয়াইফ প্রপার প্ল্যানিং, কথাবার্তা বলা, প্রেমিক প্রেমিকারও স্টেবল রেজাল্ট পাচ্ছেন। জ্ঞাতি শত্রু বৃদ্ধি, জ্ঞাতির লোকজন, আপনি আপনার স্ত্রী বা স্বামী এবং সন্তান, প্রেম, এই ব্যাপারটুকু ঠিক রয়েছে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থাকলে অসুবিধা নেই। সো একটু ধীরে সুস্থে চলা উচিত, একটু পেছন থেকে কাজ করা উচিত এবং সাবধানে এগোনো উচিত। আপনি তুলার মানুষ হলে চিত্রা, বেশি লোককে এন্টারটেন করতে যাবেন না। সাতী নক্ষত্র, বুঝে শুনে এগোবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি বাড়তে পারে, অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সবুজই ব্যবহার করতে বলছি, 6 ব্যবহার করতে বলছি। কালকের দিনে শনিদেবকে ডাকবেন। 7:45 মানে 1:45 এখান থেকে 1টা শুভ সময়, 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশিকে অনেক বেশি কুইক হতে হবে, মানে সেই বলেন না যে ভাত খাওয়ার সময় নেই, নাওয়া খাওয়ার সময় নেই, কালকে এটা অ্যাপ্লিকেবল। কারণ বৃশ্চিকের কালকের দিনে ঝড়ের গতিতে কাজ হবে। ডিপ্রেশন, ফালতু টেনশন, পারবো কি পারবো না, হবে কি হবে না, এই ব্যাপারগুলোকে একটু সাইডে রাখুন। যতগুলো কাজ আছে, প্রচুর কাজ তো রয়েছে, যে কাজ রয়েছে বা যতটা কাজ রয়েছে কালকের দিনে সেই কাজগুলোকে পজিটিভলি এবং সুন্দরভাবে কমপ্লিট করা বা কমপ্লিট হওয়ার জায়গাটা এক্সপেক্ট করতে পারি আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র ভালো এবং ইমপ্রেশন জমানোর জায়গা রয়েছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন, আপনি বাদবাকিটা ঠিকই আছেন। ইনভেস্ট ঠিক নয়, বাট কেনাকাটি, পরিবারের জন্য কেনাকাটি, এগুলো ভালোভাবে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, মোটামুটি একটা জায়গা রেখে বা জায়গা করে এগিয়ে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের বা কালকের দিনের জন্য পজিটিভ। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, তাহলে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন গড়পড়তা হচ্ছে, চাপের হচ্ছে, কথা কাটাকাটি আসতে পারে, মানে টিউনিংটা ঠিক নেই। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পরিবার পরিজন, পরিবারের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো, আশাবাদী। সন্তান সুখ একটু বাধার, সন্তানের হেলথটা একটু বাধার। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে, নো প্রবলেম। বৃশ্চিক রাশি কালকে আরও বিজি থাকুন, আরও নিজেকে বিজি রাখুন। আমার মনে হয় সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। বিশাখা বৃশ্চিক রাশি, মানে কোনো জিনিসে খুব ডিপলি ঢুকবেন না। অনুরাধা, পারিবারিক জীবন অশান্তিময় হয়ে যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম এবং ধৈর্যচ্যুতি আপনাকে ভোগাতে পারে। তো বৃশ্চিক গেল। বৃশ্চিকের পর ধনু রাশি। যে কোনো লাইট কালারগুলোকে ব্যবহার করবেন, লাল বাদ দিয়ে। মানে লাইট একদম হালকা কালারগুলোকে ব্যবহার করছেন। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 8:10 থেকে 11:15 শুভ সময়, 1টার পরে পুরো সময় সাবধানে চলবেন। বিকেল 5টার পরে সময়টা মোটামুটি চলতে পারে। প্রথম কথা বলি, ধনুর শরীর ভালো এবং ইনক্লুডেড ধনুর পরিবারের শরীর ভালোই চলছে। জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা কালকের দিনে থাকছে। আমার মানে 2 টাকা খরচা করবো ভেবে 5 টাকা হয়ে যাওয়া, এই ব্যাপারটা হচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে বা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কালকে ধনুরাশির জাতক বা জাতিকাদের না অ্যাংজাইটি বাড়বে, স্ট্রেস বাড়বে এবং কিছু না কিছুভাবে অফিসে তাল কাটতে পারে। কাজ মোটামুটি এগোচ্ছে, কিন্তু অফিসের তালটা কেটে যাওয়া, লোকজনগুলোর সাথে, মানুষগুলোর সাথে সম্পর্কর জায়গাটা গণ্ডগোল হয়ে যাওয়া বলতে পারি। তো এটা প্রথম পয়েন্ট। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এটা 1 নম্বর খেয়াল রাখতে হবে। কাজকর্মক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছে, গড়পড়তা চালিয়ে নিন। খুব চাপের কাজ নেবেন না এবং দেখবেন কিছু লোক কিন্তু ওত পেতে বসে রয়েছে যে কোনো না কোনোভাবে আপনাকে স্ট্রাগল দেওয়ার। ব্যবসায় উন্নতি,
চাকরি ক্ষেত্র সাবধানে, আপনি হাউসওয়াইফ হলে সাবধানে, কথা শুনতে হবে, অশান্তিময় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো হচ্ছে, এবং হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে এই জায়গাগুলোকে আপনি বেটার রেজাল্ট বার করে আনতে পারেন। বাট বিদ্যাস্থান ভালো নেই, এডুকেশান চালানো, ঠিকমতো পড়াশোনা করা ভালো হচ্ছে না, লক্ষ্য রাখবেন। সন্তান সুখ যথেষ্ট ভালো, লিগাল কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, এবং পারিবারিক অশান্তি হলেও যে খুব ক্ষতি হবে তা নয়। বাট আমি বলবো টিউনিং ম্যাচ না করছে, তাল হয়তো কাটছে, এবং খুব খুব একটা স্যাটিসফ্যাকশানের জায়গা, খুব পজিটিভ জায়গা হোল্ড করছেন বলা যাচ্ছে না। মূলা নক্ষত্র, আপনি সব কিছু ঘেঁটে ফেলতে পারেন কোনো না কোনোভাবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনের জন্য চুপচাপ কাজে গিয়ে নিয়ে যান, ভালো রেজাল্ট দিচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্র, সব ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, টাইম একটু বেশি লাগছে, বা টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। মকর রাশি, সবুজে থাকা দরকার, মকর রাশি 5-এ থাকা দরকার, মকর রাশি শনিদেবকে ডাকা দরকার। আগামীকালকে মকরের মানুষজন হলে 8:15 থেকে 12:10 শুভ সময়, 1টা থেকে 3:25, 30, 3:30 ধরুন, দেখে ব্যবহার করুন। কোনো রকম রিস্কে যাবেন না, আপনি মকরের মানুষ হলে কোনো রকম রিস্কে যাবেন না। আপনার শরীর ভালো থাকছে, বাবা মা বা এজেন্টদের শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট কেনাকাটিতে ঠকতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে মকরের জাতক বা জাতিকাদের জন্য। 2-3টে জিনিস মকরের ক্ষেত্রে বেটার বা রেজাল্ট ভালো হবে, 2-3টে জিনিস। 1 নম্বর হচ্ছে যে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বাবা মার সাথে সম্পর্ক, এইটা ভালো, প্রেম ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। সন্তান অবাধ্য থাকা বা কথা না শোনা, এটা কিন্তু চাপের। কালকের দিন একদম পেছন থেকে কাজ করুন, যেটুকু বেসিক দায়িত্ব পালন করুন চাকরি ক্ষেত্রে, এবং যেভাবে ধীরে সুস্থে যতটা ঠান্ডা মাথায় কাজ করলে হয়, টাইমটাকে পার করে সুন্দরভাবে বেরিয়ে আসা যায়, সেইটা দেখুন। কথা মোটামুটি বলতে পারেন, কোনো রকম জটিল জায়গা, জটিলতা, কোনো আর্গুমেন্ট কেউ দেখছেন ভুলও করছে, আপনার নামে চাপিয়ে দেওয়া হতে পারে। আপনি বললেন যে এটা এইভাবে নয়, এইভাবে বললো, যে কোনোভাবে আপনার ঘাড়ে চাপালো। বাট বন্ধুরা, বিজনেস ক্ষেত্র ভালো, বা বিজনেস ক্ষেত্র স্টেবল বা পজিটিভ বলতে পারি, কিন্তু চাকরি এবং দায়িত্ব পালন, এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে রয়েছে, বা অসুবিধার হচ্ছে, বা অসুবিধার রয়েছে বলতে পারি। তো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মকরের মানুষ। লিগাল নিয়ে চাপ নেই, আপনি হাউস ওয়াইফ হলে প্রেসারে রয়েছেন, বিশেষত আপনার দিকে আঙুল উঠতে পারে, বা আপনার দিকে এই তোমার জন্য হয়েছে, এবং কোনো না কোনোভাবে কিছু লোক কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলতে পারে, খেয়াল রাখেন। অফিসে স্পেশালি, কাজের জায়গায়। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কথা বলবেন মেপে। মকর শ্রবণা নক্ষত্র জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে টাকা রিলেটেড কোনো রকম রিস্ক নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রাস্তাঘাটে চলাফেরা এবং কোনো ডেস্টিনেশনে পৌঁছানো, আপনাকে অনেক বেশি সময় নিয়ে এগোতে হবে, যে কোনো ডেস্টিনেশন। কুম্ভর কিন্তু ভীষণ ভালো দিন, কালো বা ডিপ ব্লু চলতে পারে, 8 চলছে, 7:50 থেকে 1টা প্রায় চলবে, 1:25 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। কিন্তু বেসিক প্রবলেম হচ্ছে কুম্ভ এবং কুম্ভের ফ্যামিলির হেলথ, নিজের এবং ফ্যামিলির হেলথ। মেডিকেল এক্সপেন্স অনেক গুণ না হলেও বলবো অনেকটা বাড়ছে বা বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্স, ডাক্তারি খাতে খরচা, ইনভেস্টমেন্ট, কেনাকাটি ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিন্তু কালকের দিন ছোটার জন্য তৈরি হন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, শত্রু দমন করবেন, কাজ কমপ্লিট করবেন, এবং কালকে মাখনটা খাওয়ার দিন, পজিটিভ রেজাল্টটাকে হোল্ড করার দিন, এবং কি বলবো, পজিটিভিটিকে ধরা, এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষ হচ্ছেন, তো কুম্ভ রাশি ডিপ্রেশন কাটান, আপনি হাউস ওয়াইফ হলেও ছোটার জন্য রেডি থাকুন, কথা বলবেন, নিজের জায়গায় স্ট্রিক্ট থাকবেন। আমি যেটা জানি ঠিক জানি, আমি যেটা করছি ঠিক করছি, অবশ্যই কারণ ক্ষতি নয়। আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থেকে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বহু কাজে এগোতে হবে, কাজে এগোবে। হয়তো সেই অনেক সময় বলে না, এত কাজ করলাম যে বিকেল 4টে বেজে গেছে,
দুপুরের খাবারটা খায়নি, এই ব্যাপারটা হতে পারে। প্রেশারটা রয়েছে এবং কিছু জনকে সোজা করে দিতে পারবেন। ব্যবসায় আমি বলবো কিছু সময়ের জন্য ব্যবসা হচ্ছে, বাট সেটা ভালো, প্রফিট বুক হয়ে যাবে, চলবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ। আপনি হাউসওয়াইফ হলে আপনার কাজে কোনো গলতি নেই বা কাজ ঠিকঠাক রয়েছে। প্রেম কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে, প্রেমিক বা প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপার এগুলো কিন্তু আপনাকে ভোগাচ্ছে বা ভোগাতে পারে। সন্তান সুখ যথেষ্ট স্টেবল। বিদ্যা ভালো নয়, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ একটু দেখে, বাট কালকের দিন কিন্তু কাজ করে একটা স্যাটিসফ্যাকশান আছে বা থাকছে। এবং তবে ফ্যামিলির হেলথ খেয়াল রাখুন, ঠিকই আছে, অসুবিধা নেই। আমি পরিবারের সাথে সম্পর্কগুলোও খুব একটা খারাপ হচ্ছে বলতে পারছি না, চলছে। প্রেমটা সামলে। ধনিষ্ঠা একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে হবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলা, কথা এগোনো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করা, যোগাযোগ তৈরি করা বা পরিচিতি তৈরি করা বেটার। তাহলে লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি ব্লু, মীন রাশি নীল রং ব্যবহার করবেন, মীন 4 ব্যবহার করবেন। কালকের দিন কাকে ডাকবেন জানেন? 7:55 থেকে প্রায় 12:45 শুভ সময়। 1:10 থেকে 3:05, 7 এই সময় 10 পর্যন্তই ধরুন, দেখে ব্যবহার করবেন। মীন রাশি সুযোগ সন্ধানী হওয়া উচিত। একটা কাজ করব, বড় কাজ করব, একটা লোককে ধরবো, ভালো লোককে ধরবো, এই যে ব্যাপারটা বেটার কালকের দিন মিনের। সো মীন রাশি অল্প থেকে উন্নতি, অল্প থেকে মানে কি বলবো, কম পরিশ্রমে বেশি সাফল্য বলতে পারি। কথা এগোনো, কথাবার্তা বলা, ম্যানেজারি করা, কাজ করিয়ে নেওয়া, বেটার রেজাল্ট যাচ্ছে। সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, আপনার হেলথ ভালো হচ্ছে, বাচ্চার হেলথ ভালো হচ্ছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখুন। বাবা মোটামুটি ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট চলবে না, কেনাকাটিগুলো টুকটাক চলতে পারে। ট্রাভেল ভোগাচ্ছে, শর্টকাট নেওয়া। তো আমার কলকাতায় কোনো কাজ আছে, আমি ফোন করবো যে ভাই করে দে, হয়ে যাবে, এই ব্যাপারটা। বন্ধুরা ব্যবসা কিন্তু হতে পারে, হবে, বাট একটা প্রবলেম হচ্ছে মানসিক চাপ, স্ট্রেস বা টেনশন, এটা মাথার মধ্যে থাকছে, স্ট্রাইক করছে, হিট করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য জীবন স্টেবল। পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না, ভাই বোন, এবং কিছু ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম। প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো। পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কিছু ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম, কিছু ক্ষেত্রে ডমিনেট করতে হবে। তো শনিবার স্টেবল দিন কালকের দিনের জন্য। পূর্ব ভাদ্রপদ কালকের দিন আপনি পজিটিভ এনার্জি নিয়ে এগোন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, বেটার রেজাল্ট পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট অ্যান্ড ওয়াচ এবং তারপর কাজ করা। একটু ওয়েট করুন, একটু দেখুন, দিয়ে কাজ করুন, বুঝুন, দিয়ে কাজ করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, লোকের কথায় নাচবেন না। লোকে কিছু গুজব ছড়ানো, ভুলভাল কথা বলা বা আপনাকে কোনোভাবে ভুল বোঝানো, এগুলো হতে পারে। এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে, তো একটু লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গেলে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। তো বন্ধুরা এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।